বদর যুদ্ধের বেশ পরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে মুসলমান হলো, যে আগে কাফের ছিল। বদর যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে আল্লাহর নবী আর তার সাহাবীদের বিপক্ষে যুদ্ধ করতে নেমেছিল। তো মুসলমান হওয়ার পর একদিন বাবাকে বলছে, বাবা, বদরের ময়দানে আমি আপনাকে আমার তরবারির সীমানার মধ্যে পেয়ে গিয়েছিলাম, চাইলে এই তরবারির আঘাতে আপনার গা থেকে রক্ত ঝরাতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা বাবা বলে সেদিন স্বজন প্রীতি করেছি, আমার তরবারি দিয়ে আপনার গা থেকে আমি রক্ত ঝরাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, আরে জালেম, সেদিন যদি আমি তোকে কাছে পেতাম আর আমার তরবারি চাদর উপর চালানোর মতো রেঞ্জের মধ্যে তোরে আমি দেখতে পেতাম, তাহলে তুই আমার ছেলে নাকি অন্য কোনো কিছু, এগুলো নিয়ে আমি মোটেও ফিকির করতাম না। আমি আমার এই তরবারির একটা কোপ দিয়ে তোর মাথা থেকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে, যে নিজের মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে, সে আমার ছেলে, এটা তো আমি দেখব না। কারণ গোটা দুনিয়ার চাইতে আমার কাছে আমার নবী বেশি আপন, বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তো আমাদের উপরে অনেক বেশি, অনেক বেশি। কত বেশি? দুনিয়ার সব বক্তারা যদি এটা নিয়ে বয়ান করে, তারপর তাদের বয়ান ফুরিয়ে যাবে, কিন্তু এই হক যে কত বেশি এটা বলে কেউ ফুরাতে পারবে না। তো মাহফিলের শিরোনামে যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন, তার মানে এখানের মূল প্রতিপাদ্যই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং জীবন চরিত্র সম্পর্কে আলোচনা। আল্লাহর রাসূলের জীবন আদর্শ ছিল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার মা, আপনার মা, সকল মুমিনের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর জীবন আদর্শ কি ছিল? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, আম্মা জান, আমি তো কোরআন পড়ি, আমি কোরআন নিয়ে প্রশ্ন করি নাই, আমি তো প্রশ্ন করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ও জীবন আদর্শ কি ছিল? আম্মা জান এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আরে হুবহু কোরআনটাই আমার নবীর জীবন আদর্শ ছিল। যার কারণে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহর রাসূলের জীবনে জানার জন্য, সিরাত জানার জন্য সবচাইতে অথেন্টিক সোর্স কোনটা? সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, নাকি আল লুলু ওয়াল মারজান, নাকি আসাহুস সিয়ার, নাকি সিরাতে খাতামুল আম্বিয়া? কোনটা পড়লে বা রাহিকুল মাকতুম কোন কিতাব পড়লে আমি আল্লাহ রাসূল সম্পর্কে সবচাইতে বেশি জানতে পারবো এবং অথেন্টিক ভাবে জানতে পারবো? দুনিয়ার লোক হয়তো এক একজন এক এক কিতাবের নাম বলবে, কিন্তু বাস্তবতা হলো কোরআনের চাইতে আল্লাহর নবী বড় অথেন্টিক কোন সিরাতের কিতাব দুনিয়ার কোথাও খুঁজে না। কোরআনে যেটা পাবেন থিওরিটিক্যাল ভাবে, আল্লাহর নবীর জিন্দেগিতে সেটাই পাবেন প্র্যাকটিক্যাল ভাবে। নবীর জীবনে যেটা পাবেন প্র্যাকটিক্যাল ভাবে, কোরআনের মধ্যেই সেটাকে খুঁজে পাবেন থিওরিটিক্যাল ভাবে। একটা যেন আরেকটা সম্পর্ক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক ছিল, যেমন তিনি একজন বাবা, তিনি একজন সন্তান, তিনি একজন স্বামী, তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি একজন আমিরুল মুজাহিদিন, তিনি একজন সমাজের নেতা, তিনি একজন প্রধান বিচারপতি, তিনি একজন মুবাল্লিগ, তিনি একজন দায়ী, তিনি একজন মুআল্লিম, তিনি একজন মুআদ্দিব, মানুষকে আদব শিখান যিনি। তো এভাবে ভাগ করতে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা করতে বসলে অনেকগুলো শিরোনামে আল্লাহর নবীর জীবনের এক একটা পার্ট, এক একটা অংশকে আপনি তুলে আনতে পারবেন। একজন লোক বলতে পারবে না আমার জীবনে যে শিক্ষা দরকার, আমার জীবন চলার পথে পাথেও দরকার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির মধ্যে সেই পাথেও আমি মোটেও খুঁজে পাচ্ছি না। তিনি ছিলেন এমনই একটা এনসাইক্লোপিডিয়া বোঝেন তো, বিশ্বকোষ, এমন ব্যাপক এবং বিস্তৃত একটা বিশ্বকোষ, যে কোনো সমস্যা নিয়ে সার্চ করবেন, প্রতিটা সমস্যা নিখুঁত এবং অ্যাকুরেট সমাধান আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে খুঁজে পাবেন। আমরা সব খুঁজি না,
আমরা খুঁজি যতটুকু সমাজে চলার জন্য লাগে, আমরা খুঁজি যতটুকু দিয়ে নিজেদের জীবন কোন রকম কাটিয়ে দেওয়া যায়, আমরা খুঁজি যতটুকু দিয়ে নিজেদের ধান্দাটাকে পূরণ করা যায়। কেউ ধরেছে এটাকে, কেউ ধরেছে ওটাকে। অন্ধের হাতি দেখার মতো, অন্ধের হাতি দেখার গল্প শুনেছেন আপনারা? কয়েকজন অন্ধ গেছে হাতি দেখার জন্য, চোখ তো নাই, দেখবে এখন কিভাবে? এখন কি ওরা তো হাত দিয়ে বোঝার চেষ্টা করে। আপনারা টাকা দিলেও হাত দিয়ে ধরে বোঝে এটা কি 1000 টাকা না 500 টাকা, 100 টাকা না 10 টাকা। হাতি দেখতে গেছে, চোখে তো আলো নাই, দেখবে কি দিয়ে? দ্বিতীয় অবলম্বন হলো হাত। এখন হাত দিয়ে কেউ গিয়ে ধরেছে হাতির সুর, কেউ ধরেছে হাতির দাঁত, কেউ ধরেছে হাতির পা, কেউ ধরেছে হাতির লেজ, কেউ ধরেছে হাতির প্যাট। এক একজন এক একটা অংশ ধরেছে। এখন সব দেখা দেখে যখন শেষ, হাত দিয়ে অনুভব করা শেষ, প্রত্যেকে ফিরে আসার পর এক অন্ধ আরেক অন্ধরে জিজ্ঞেস করছে, কি রে হাতি কেমন দেখি? এখন একজন বলে হাতি তো পিলারের মতো, একজন বলে যে হাতির কান ধরেছে, সে বলে হাতি তো কুলার মতো, একজন বলে হাতি তো বড় লাডির মতো, একজন বলে হাতি তো বিশাল বড় আকারের কোন একটা মটকার মতো। এক একজন এক এক বর্ণনা দিচ্ছে। এবার যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে যে কার বক্তব্য সত্য, কার বক্তব্য মিথ্যা, কার বক্তব্য বাস্তব, কার বক্তব্য অবাস্তব, আমি বলবো সবগুলোই সত্য, সবগুলোই বাস্তব, তবে কোনোটাই পরিপূর্ণ হয় নাই, সবগুলোই আংশিক 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 হয়েছে। এখন সবগুলো আংশিক মিলালে পূর্ণ একটা রূপ বেরিয়ে আসবে। আমাদের হালত হয়েছে আমরা, কেউ আল্লাহ নবী এটারে ধরেছে তো আর একটা ছেড়েছে, আরেকজন ওটারে ধরেছে তো এটারে ছেড়েছে, কেউ মাঝখান থেকে একটা নিয়েছে, দুই পাশের দুইটারে ছেড়েছে। এবার সকলেই ভালোবাসার দাবি করছে, আমি নবীর খাঁটি প্রেমিক, আমি নবীর খাঁটির অনুসারী, আমি নবীর খাঁটি আশেক। দাবি তো করছে সকলে, প্রত্যেকেই দাবি করছে নবীকেই তো মানছি, আবু জাহালকে তো মানছি না, আল্লাহ রাসূলকে তো মানছি, কোন কাফের মুশরিককে তো মানছি না। এক বাক্যে আপনি বলতে পারবেন না তোমাদের দাবি ভুয়া, তোমাদের দাবি মিথ্যা, কিন্তু বাস্তবতা মানার দাবি তো করছে, কিন্তু এক একজন এক একটা দিক নিয়েই বড় খুশি হয়ে আছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই যে আমি ধরেন যে প্রাইভেট কারে চড়ে আপনাদের মাহফিলে আসা, এই প্রাইভেট কারে চাকা কয়টা? সাধারণভাবে প্রাইভেট কারের চাকা কয়টা হয়? 4টা। 4টা চাকার 4টা চাকাই ঠিক থাকা লাগে। যদি কোনো একটা পাংচার হওয়া থাকে, ফুটা হওয়া থাকে, অথবা ফুলে গিয়ে থাকে, এই চাকা দিয়ে কিন্তু আমি আসতে পারবো না। যদি এমন হয় 3টা চাকা একেবারে ব্র্যান্ড নিউ, কোয়ালিটি 100 থেকে 100, কিন্তু একটা চাকার কোনো খবরই নেই, চাকা যে ফুটা হয়ে আছে, আমার এদিকে কোনো নজরই নাই, আমি লিখো সারাচ্ছি না, হাওয়াও ভরছি না, কিন্তু 3টা চাকা 100 থেকে 100 আছে। এবার আমাকে বলেন, এই গাড়ি চালিয়ে আমি ঢাকা থেকে আপনার মতলবে মাহফিল করতে আসতে পারবো? বলেন না পারবো? এখন আমি যদি বলি এত দাম দিয়ে গাড়ি কিনলাম, চাকাও লাগালাম 3টা সেই মানের চাকা, প্রতিটা 20,000 করে, 3টা চাকার দামই 60,000, একটা জায়গায় এখানে একটু দুর্বলতা, এজন্যই আমার এত কোটি টাকার গাড়ি কি চলবে না, গাড়ি কি আগাবে না, সবকে বেঠা যাবে মাত্র 10-20,000 টাকার একটা চাকার জন্য। একটা মোবাইল আইফোনে কিনলেন আপনি, সব ঠিক আছে, 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করলেন একটা মোবাইল কিনলেন, কিন্তু মোবাইলের মধ্যে সিম ঢোকান নাই, ওয়াইফাই সংযোগ দেন নাই, কিচ্ছুই করেন নাই। এখন মোবাইলে বলছেন আরে 500 টাকার মোবাইল দিয়ে মায়ের লগে কথা বলতে পারি, বউয়ের লগে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি। 2.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলাম, কাউকে তো কলও দিতে পারি না, মেসেজও করতে পারি না, আমিও পারি না, আমারও কেউ পারে না। এই যে এখন আপনি বলেন দোষ কি আপনার, দোষ কি আপনার মোবাইলের? আর দোষ কারো নিজস্ব না, দোষ হলো একটা সিমের অভাবের। এখন এই যুগে লোকে যে আফসোস করে, হুজুর কোরআন কি এই কোরআন সেই কোরআন না যেটা আল্লাহর নবীর জামানায় ছিল, এই ইসলাম কি সেই ইসলাম না যেটা আল্লাহর নবীর জামানায় ছিল। সবই যদি আগেরটাই হয়
এই কোরআনের বরকতেই তো আসমান থেকে নুসরত নাজিল হয়েছিল, এই দ্বীনের বরকতেই তো আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জমিনে মুসলমানদেরকে সাহায্য করেছিল। আরে আকাশের তারকা হয়ে গিয়েছিলেন নবীর সাহাবীরা কিভাবে? এই কোরআন দিয়েই তো, এই হাদিস দিয়েই তো, এই নবীর আদর্শ দিয়েই তো বদরের ময়দানে মাত্র একটা তরবারি নিয়ে, দুইটা ঘোড়া নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করে 70 কাফেরকে দিলেন জাহান্নামে পাঠিয়ে, আর 70টাকে ধরে আনলেন বন্দী করে। আল্লাহ তাআলা গায়বী ভাবে এমন বিজয় দিলেন, এমন সাহায্য করলেন, কুফরি পরাশক্তির মেরুদণ্ডটাই গেল ভেঙে। কিসের ভিত্তিতে? কি ছিল সেই জামানায় যেটা এই জামানায় নাই? এখন কেউ হয়তো বলবে মনে হয় এই কোরআন সেই কোরআন না, এই ঈমান সেই ঈমান না, এই কালেমা সেই কালেমা না, এই নামাজ সেই নামাজ না। জবাব দেওয়া হবে না, এখন যা দেখছো এগুলোই আগে ছিল, আগের এবং এখনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু দেখো, একটা উদাহরণ দিয়ে বোঝো, দুইটা তীর যদি দুইজনের হাতে দেওয়া হয়, একই মানের, একই ব্র্যান্ডের, একই কোয়ালিটির দুইটা তীর দুইজনের হাতে দিলেন, কিন্তু একজন হলো দক্ষ তীরন্দাজ, যার আর্চারিতে ভালো পারফরমেন্স এবং ভালো দক্ষতা, আর আরেকজন হলো প্যারালাইজড রোগী। দুইজনের হাতেই দুইটা তীর তুলে দিলেন, উভয়ের হাতে ধনুকও আছে। এখন কষ্ট মষ্ট করে হয়তো দুইজনে ছেড়ে করবে, করার পর দুইজনে চেষ্টা করলো মারতে, মারলেও হয়তো। কিন্তু আমাকে বলেন, উভয়ের তীর কি এক সমান দূরত্বে যাবে? উভয়ের তীর কি একই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে? আমাকে বলেন, দোষ কি তীরের? দোষ কি ধনুকের? দোষ তীরেরও না, দোষ ধনুকেরও না। এই তীর দিয়েই মানুষ লক্ষ্যবস্তু ভেদ করতে পারে, এই তীর দিয়েই মানুষ তাদের মাকসাদ পূরণ করতে পারে। তাহলে সমস্যা কোথায়? দুর্বলতা কোথায়? দুর্বলতা তীরেও না, দুর্বলতা ধনুকেও না। দুর্বলতা জাস্ট এক জায়গায়, সেটা হলো একজন বাহু থেকে শক্তি প্রয়োগ করতে পেরেছে, তার তীর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, আরেকজনের বাহুতে বড় দুর্বলতা রয়ে গেছে, এখন সে তার তীরকে লক্ষ্যবস্তুতে পাঠাতেই পারে নাই। এই কোরআনে সেই কোরআন যেটা দিয়ে সাহাবীর আকাশের তারকা হয়েছেন, যেটা দিয়ে জমিন আল্লাহ নুসরত পেয়েছেন। কোরআন নিয়ে সন্দেহ নাই, দ্বীন নিয়ে সন্দেহ নাই, কালেমা নিয়ে সন্দেহ নাই। আল্লাহ তো এতকাল আগে আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোবল হারাবা না, তোমরা দুঃখ করবা না, আরে বিজয় তোমরাই হবা। দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার তোমরাই থাকবা যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। যার কারণে দেখবেন, একজন মুমিনও যদি হয় সালাহুদ্দিন আইয়ুবের মতো, দুনিয়া থেকে চলে গেছে কত শত বছর আগে, কিন্তু এতকাল পর তাদের নাম শুনলে ইহুদিদের পায়জামা যায় ভেজে। কি ছিল তাদের মধ্যে? যতদিন জিন্দা ছিলেন তখন আসমান জমিন কাঁপিয়েছেন, যখন শহীদ দুনিয়া থেকে চলে গেছেন দীর্ঘকাল হলো, তখনও তাদের নামগুলোই এক একটা জ্যান্ত ত্রাস এবং কাফিরদের কাছে আতঙ্ক হয়ে রইল। তারাও মুমিন, আমরাও মুমিন, তারাও ঈমানের পক্ষে কাজ করেন, আমরাও ঈমানের পক্ষে কাজ করি। পার্থক্য কোথায়? আরে আমি তো সেই মোহাম্মদ দেশকে যতবার তার কথা নিয়ে ভাবি, বড় অবাক আর অবাক হতে থাকি। আল্লাহর বান্দার পা নাই একটা, হাত নাই একটা, চোখেও দেখে না এক চোখ কানা, নিজের স্ত্রী শহীদ হয়েছে, সন্তানরা শহীদ হয়েছে, দুনিয়ার সবকিছুই হারিয়েছে, কিন্তু আজ ইসরায়েলের বুকের মধ্যে যে আগুন জ্বলছে, এই পুরো আগুনের মূল মাস্টার মাইন্ড তো দ্বিতীয় কেউ না, এই হুইল চেয়ারে বসে থাকা এই সাধারণ একজন মোহাম্মদ দেব, যাকে খোঁজার জন্য ইসরায়েল একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। কিন্তু আল্লাহর বান্দা অদৃশ্য থেকেই ইহুদিবাদীদেরকে জনমের মতো শিক্ষা দিয়ে যাচ্ছে। কিসের বল? তার তো দুনিয়ায় কিছু পাওয়ারও আশা নাই, কিছু হারানোরও ভয় নেই। যার কিছু পাওয়ার আশা থাকে তার হারানোর ভয় থাকে। যার দুনিয়ায় কিছু পাওয়ার আশা নাই, সব আশা রবের জান্নাতকে নিয়ে, তার কোন জিনিস হারানো নিয়ে ভয় থাকবে? যা হারানোর সব হারিয়ে ফেলেছে। দেখেন না আল্লাহর বান্দারা হুইল চেয়ারে বসে পিছন দিয়ে একটা প্যারাসুটের সঙ্গে দড়িটা ঝুলিয়ে দিয়ে উড়ে উড়ে চলে যায় তাদের ভূমিতে। যা আমাদের পা তো উড়িয়ে দিয়েছে বোমার আঘাতে, তো ঠিক আছে হেঁটে হেঁটে যেতে পারবো না, আঘাতের জবাবে প্রতিঘাত হানতে পারবো না, ঠিক আছে হাঁটা লাগবে না, তোমরা আমাদের পা দিয়েছো ধ্বংস করে, এখন হাঁটার বদলে উড়ে উড়ে আমরা যাব তোমাদের দেশে।
প্রকৃত মুমিন যারা হয় তাদের হালত তেমনই হয়, একই ঈমান, একই কালেমা, একই সালাত, একই দাওয়াত, কিন্তু কোথায় যেন বড় পার্থক্য থাকে। এই পার্থক্য সেই প্যারালাইজড রোগীর আর দক্ষ তীরন্দাজের পার্থক্যের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো অপূর্ণতা বলতে কিছু, ত্রুটি বলতে কিছু, অভাব বলতে কিছু নাই। আপনার যা লাগবে সব আছে। যেই দিক নিয়ে আপনি অভাব পড়েন সব দিক খুঁজে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে। যার কারণে তিনি যা বলেন সেটাও শরীয়ত, যা করেন সেটাও শরীয়ত, যে ব্যাপারে চুপ থাকেন সেটাও হয়ে যায় শরীয়ত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা দিক থেকে শুধু মৌলিক 2-4টা বিষয় তুলে ধরছি, এবং নবীর জিন্দেগির প্রতিটা দিকই যে দরকার আর কোন দিককে কিভাবে মূল্যায়ন করতে হয় বিষয়টা যাতে আমরা ভালোভাবে বুঝি। যেমন ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিও যার স্ত্রী আছে, যার গোলামবাদী আছে, যার ঘরবাড়ি আছে, যার সংসার আছে, আত্মীয় পরিজন আছে, সকলের হক তিনি রক্ষা করে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার কথা, বারিরা নামে এক দাসী ছিল রাদিয়াল্লাহু আনহা, মুসলমান নবীর সাহাবিয়া, কিন্তু দাসী ছিল। পরবর্তীতে তাকে মুক্ত করে দেওয়া হলো। মাসালা হলো, কেউ যদি দাসী থাকে, দাসী অবস্থায় তাকে বিয়ে দেওয়া হয় কোনো পুরুষের সঙ্গে, পরবর্তীতে তাকে মুক্ত করা হয়, তাহলে যখন মুক্ত হবে তখন সে একটা স্বাধীনতা পায়। সে চাইলে আগের জামাই অর্থাৎ দাসত্বের জীবনে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে চাইলে বিয়ে বহাল রাখতে পারে, চাইলে বিয়েটাকে ভেঙেও দিতে পারে, নতুন করে কারো সঙ্গে বৈবাহিক বন্ধনেও জড়াতে পারে। কারণ যখন দাসী ছিল তার উপরে তার কন্ট্রোলের চাইতে মনিবের কন্ট্রোল বেশি ছিল। এমনও হতে পারে তার ইচ্ছার বাইরে গিয়ে মনিব জোর করে প্রেশার ক্রিয়েট করে তাকে বিয়ে দিয়েছে এমন কারো সাথে যাকে সে খুব বেশি চায় না, খুব বেশি পছন্দ করে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দেওয়া হলো। আজাদ করার পর এবার তিনি সিদ্ধান্ত নিলেন আগের যে স্বামী ছিল তার সঙ্গে আর সংসার করবেন না, এই বিয়েকে আর বহাল রাখবেন না, পরবর্তীতে তিনি নিজের ইচ্ছায় কারো সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। এখন তিনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত কার্যকর হলো, বৈবাহিক বন্ধনকে ছিন্ন করে দেওয়া হলো। এবার তার স্বামী এত বেশি পেরেশান হলো, এত বেশি দুঃখ পেল, মদিনার অলিতে গলিতে পাগলের মতো ঘুরতে লাগলো। বারিরা রাদিয়াল্লাহু আনহার শোকে, বারিরা রাদিয়াল্লাহু আনহার দুঃখে যে কোনো ভাবে সে চাচ্ছিল কোনোভাবে যদি বারিরা সন্তুষ্ট হয়ে যায় তার উপর সংসারটা টিকিয়ে রাখবে। দুনিয়ার হালত এমন, কোন সংসারে পুরুষ চায় সংসার ধরে রাখতে, মহিলা চায় না আর এই পুরুষের সঙ্গে থাকতে। কোথাও আবার উল্টা, মহিলা চায় সংসার ধরে রাখতে, পুরুষ চায় না এই মহিলাকে নিয়ে আর কন্টিনিউ করতে। এখন বারিরা রাদিয়াল্লাহু আনহার স্বামী পাগলের মতো তিনি ছটফট করছেন, সব জায়গায় ঘুরছেন, কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারিরাকে বলেন বারিরা যাতে আমার প্রতি সদয় হয়, আমাকে গ্রহণ করে নেয়, এই সম্পর্কটা যাতে সে চিরতরে বরবাদ করে না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকালেন, বলেন হে বারিরা, তুমি তোমার এই স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তাকে বাদ দিয়ে তুমি অন্য কোন পুরুষকে বিয়ে করো না। বারিরা রাদিয়াল্লাহু আনহা ফিরতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার ব্যক্তিগত পরামর্শ নাকি এটা আদেশ? যদি বলেন শরীয়তের আদেশ তাহলে আমার কোনো কিছুই বলার নাই এবং এ ব্যাপারে আমার কোনো ধরনের কোনো আপত্তি নাই। আর যদি বলেন এটা আপনার ব্যক্তিগত পরামর্শ তাহলে তো এটা গ্রহণ করা এবং না করা উভয় ব্যাপারেই আমি স্বাধীন। তা আপনি বলেন বিষয়টা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, দ্বীনি বা শরঈ কোনো আদেশ না, এটা মানতে তুমি বাধ্য না, আমি ব্যক্তি হিসাবে পরামর্শ দিচ্ছি। চাইলে তুমি ভাবতে পারো, চাইলে তুমি গ্রহণ না করেও থাকতে পারো। বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি তার সঙ্গে আর দাম্পত্য জীবন কন্টিনিউ করতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, কোনো আপত্তি নাই, ঠিক আছে, আমিও আর তোমাকে এ নিয়ে দ্বিতীয়বার কখনো বলবো না। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন কিছু কথা তো আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ইত্তেফাকুল উলামা নাদামদি জামতলার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজক মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমাদের নিজেদের উপর নিজেদের হক যত বেশি, আমাদের প্রত্যেকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তার চাইতেও বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের প্রাণের চাইতেও বেশি কাছের, বেশি নিকটের, বেশি আপন। এর অর্থ কি? প্রত্যেকের উপর নবীর উলায়াত, নবীর অভিভাবকত্ব, নবীর হক তার নিজের প্রাণের চাইতেও যে বেশি। এর মানেটা কি? তিনি একটা উদাহরণ দিয়ে রাখেন, একজন মানুষ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে যায়, এবার সে যদি ভাবে আমি আর বাঁচবো না, এই জীবনটা নিয়ে দুনিয়ার থাকবো, এবার আত্মহত্যার কথা চিন্তা করে একটা পাহাড়ের চূড়ায় উঠলো, উদ্দেশ্য হলো সেখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়বে, আত্মহত্যা করে এই পৃথিবী থেকে বিদায় নেবে। দুনিয়ার সকল মুফতি, কওমি মাদ্রাসার মুফতি হোক আর সুন্নি জামাতের মুফতি হোক, আলিয়ার মুফতি হোক আর তাবলীগ জামাতের মুফতি হোক, চরমনাইয়ার মুফতি হোক অথবা গিয়ে অন্য কোনো ধারার মুফতি হোক, দুনিয়ার সবাই তো ফতোয়াই দিবে যে তার জন্য এই কাজটা কখনোই হালাল না, বরং সম্পূর্ণ হারাম না। কারণ এই তোমার প্রাণের মালিকও তুমি না, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিকও তুমি না, যার কারণে ফতোয়া এটাই, কেউ চাইলেই মরার পরে এই যে মরণোত্তর চক্ষু দান, মরণোত্তর কিডনি দান, এই যে সিস্টেমটা চালু হয়েছে, যদিও ব্যানার অনেক ভালো এবং এর মধ্যে মানবতার দয়া খুঁজে পায় অনেকে, কিন্তু মাসআলাগত দিক থেকে এর মধ্যে বড় জটিলতা আছে। এই যে চোখ তুমি দিয়ে যাবে আরেকজনকে, কিডনি তুমি দিয়ে যাবে আরেকজনকে, আল্লাহ তো তোমাকে এগুলো দিয়েছেন ব্যবহারের জন্য, এগুলোর মালিক তো আল্লাহ। যতক্ষণ তোমার মধ্যে আছে তুমি ব্যবহার করতে থাকো, এতে নিষেধাজ্ঞার কিছু নাই। তবে মালিকানা আল্লাহ তোমাকে বুঝিয়ে দেন নাই, যার কারণে চাইলেই যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবা না। চোখ দিয়ে যা মনে চায় দেখবা, কান দিয়ে যা মনে চায় শুনবা, দিল দিয়ে যা মনে চায় ভাববা, লজ্জাস্থান দিয়ে যা মনে চায় সেভাবে তোমার যৌন চাহিদা পূরণ করবা। এই সুযোগ বান্দা তোমার জন্য নাই, আমি আল্লাহ দিয়েছি, আমানত হিসাবে দিয়েছি, এমনি এমনি দেই নাই। একদিন তোমাকে এর উপর প্রশ্ন করব বলে দিয়েছি। এখন নিজের প্রাণের উপর নিজের নিয়ন্ত্রণ যতটুকু, দেখা যাচ্ছে এতটাই দুর্বল যে আমি চাইলেই আমার প্রাণকে নিজে নিজে উৎসর্গ করতে পারছি না, বিসর্জন দিতে পারছি না, আত্মহত্যা করে শেষ করতে পারছি না। অথচ আল্লাহর রাসূল যদি তার কোন উম্মতিকে বলেন, হ্যাঁ আমার অমুক উম্মতি তুমি যাও, ওই পাহাড়ের চূড়ে আরোহণ করো, সেখান থেকে ঝাঁপ দাও, দুনিয়ার সকল মুফতি ফতোয়া দিতে বাধ্য। তার জন্য সেই পাহাড়ের চূড়ায় গিয়ে নিচে ঝাঁপ দেওয়া শুধু জায়েজ নয়, শুধু সুন্নত নয়, বরং অপরিহার্য এবং অবধারিত হয়ে যাবে।
তাহলে একই জিনিস নিজে নিজে করতে গেলে দুনিয়ার সব মুফতিরা বলবে না জায়েজ, আর আল্লাহ রাসূল যদি আদেশ করেন তখন না জায়েজ বলা তো দূরের কথা, জাস্ট জায়েজ সুন্নাত মুস্তাহাব নফল বলা তো দূরের কথা, দুনিয়ার মুফতিয়ানে কেরাম ওয়াজিব আর ফরজ বলে কথা। এই কারণে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হয় কতটুকু, নিজেকে যতটুকু ভালোবাসি রাসূলকে যদি ততটুকু ভালোবাসি জিন্দেগিতে হকা যায় না। যদি আমার প্রতি আমার ভালোবাসা আর রাসূলের প্রতি আমার ভালোবাসা সমান হয়, আমি সর্বদা নিজেকে সেফ জোনে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আল্লাহ রাসূলকে নিয়ে ফিকির করব। কিন্তু প্রকৃত মুমিন কখনো এমন করে না, বরঞ্চ প্রকৃত মুমিনের বাস্তবতাতে এমন, আল্লাহর নবীর দ্বীন হেফাজতের জন্য, আল্লাহর নবীর আনিত কিতাব হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, এমনকি আল্লাহর নবীর উম্মতকে হেফাজতের জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তারপরও জালেমের সামনে আপোষ করে না। এ কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান সন্ততি সবার চাইতে বেশি, ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি। তবে সত্য কথা হলো রাসূল, নিজের প্রাণের চাইতে এখনো বেশি বাঁচতে পারি নাই, কিন্তু নিজের পরে গোটা দুনিয়ার সবার চাইতে আপনাকে আমি বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এরপর আল্লাহ নবী তাওয়াজ্জুহ দিলেন, দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ ফিকির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার দিলও সাক্ষ্য দিচ্ছে, এখন আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বদর যুদ্ধের বেশ পরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে মুসলমান হলো, যে আগে কাফের ছিল। বদর যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে আল্লাহর নবী আর তার সাহাবীদের বিপক্ষে যুদ্ধ করতে নেমেছিল। তো মুসলমান হওয়ার পর একদিন বাবাকে বলছে, বাবা, বদরের ময়দানে আমি আপনাকে আমার তরবারির সীমানার মধ্যে পেয়ে গিয়েছিলাম, চাইলে এই তরবারির আঘাতে আপনার গা থেকে রক্ত ঝরাতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা বাবা বলে সেদিন স্বজন প্রীতি করেছি, আমার তরবারি দিয়ে আপনার গা থেকে আমি রক্ত ঝরাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, আরে জালেম, সেদিন যদি আমি তোকে কাছে পেতাম আর আমার তরবারি চাদর উপর চালানোর মতো রেঞ্জের মধ্যে তোরে আমি দেখতে পেতাম, তাহলে তুই আমার ছেলে নাকি অন্য কোনো কিছু, এগুলো নিয়ে আমি মোটেও ফিকির করতাম না। আমি আমার এই তরবারির একটা কোপ দিয়ে তোর মাথা থেকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে, যে নিজের মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে, সে আমার ছেলে, এটা তো আমি দেখব না। কারণ গোটা দুনিয়ার চাইতে আমার কাছে আমার নবী বেশি আপন, বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তো আমাদের উপরে অনেক বেশি, অনেক বেশি। কত বেশি? দুনিয়ার সব বক্তারা যদি এটা নিয়ে বয়ান করে, তারপর তাদের বয়ান ফুরিয়ে যাবে, কিন্তু এই হক যে কত বেশি এটা বলে কেউ ফুরাতে পারবে না। তো মাহফিলের শিরোনামে যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মান, তার মানে এখানের মূল প্রতিপাদ্যই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং জীবন চরিত্র সম্পর্কে আলোচনা। আল্লাহর রাসূলের জীবন আদর্শ ছিল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার মা, আপনার মা, সকল মুমিনের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর জীবন আদর্শ কি ছিল? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, আম্মা জান, আমি তো কোরআন পড়ি, আমি কোরআন নিয়ে প্রশ্ন করি নাই, আমি তো প্রশ্ন করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ও জীবন আদর্শ কি ছিল। আম্মা জান এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আরে হুবহু কোরআনটাই আমার নবীর জীবন আদর্শ ছিল। যার কারণে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহর রাসূলের জীবনী জানার জন্য, সিরাত জানার জন্য সবচাইতে অথেন্টিক সোর্স কোনটা? সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, নাকি আল লুলু ওয়াল মারজান, নাকি আসাহুস সিয়ার, নাকি সিরাতে খাতামুল আম্বিয়া? কোনটা?
কোনটা পড়লে বা রাহিকুল মাহতুম কোন কিতাব পড়লে আমি আল্লাহ রাসূল সম্পর্কে সবচাইতে বেশি জানতে পারবো এবং অথেন্টিক ভাবে জানতে পারবো। দুনিয়ার লোক হয়তো এক একজন এক এক কিতাবের নাম বলবে, কিন্তু বাস্তবতা হলো কোরআনের চাইতে আল্লাহর নবীর বড় অথেন্টিক কোন সিরাতের কিতাব দুনিয়ার কোথাও খুঁজে না। কোরআনে যেটা পাবেন থিওরিটিক্যাল ভাবে, আল্লাহর নবীর জিন্দেগিতে সেটাই পাবেন প্র্যাকটিক্যাল ভাবে। নবীর জীবনে যেটা পাবেন প্র্যাকটিক্যাল ভাবে, কোরআনের মধ্যেই সেটাকে খুঁজে পাবেন থিওরিটিক্যাল ভাবে। একটা যেন আরেকটা সম্পর্ক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক ছিল, যেমন তিনি একজন বাবা, তিনি একজন সন্তান, তিনি একজন স্বামী, তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি একজন আমিরুল মুজাহিদিন, তিনি একজন সমাজের নেতা, তিনি একজন প্রধান বিচারপতি, তিনি একজন মুবাল্লিগ, তিনি একজন দায়ী, তিনি একজন মুআল্লিম, তিনি একজন মুআদ্দিব, মানুষকে আদব শিখান যিনি। তো এভাবে ভাগ করতে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আলোচনা করতে বসলে অনেকগুলো শিরোনামে আল্লাহর নবীর জীবনের এক একটা পার্ট, এক একটা অংশকে আপনি তুলে আনতে পারবেন। একজন লোক বলতে পারবে না আমার জীবনে যে শিক্ষা দরকার, আমার জীবন চলার পথে পাথেও দরকার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির মধ্যে সেই পাথেও আমি মোটেও খুঁজে পাচ্ছি না। তিনি ছিলেন এমনই একটা এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া বোঝেন তো, বিশ্বকোষ। এমন ব্যাপক এবং বিস্তৃত একটা বিশ্বকোষ, যে কোনো সমস্যা নিয়ে সার্চ করবেন, প্রতিটা সমস্যা নিখুঁত এবং অ্যাকুরেট সমাধান আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে খুঁজে পাবেন। আমরা সব খুঁজি না, আমরা খুঁজি যতটুকু সমাজে চলার জন্য লাগে, আমরা খুঁজি যতটুকু দিয়ে নিজেদের জীবন কোন রকম কাটিয়ে দেওয়া যায়, আমরা খুঁজি যতটুকু দিয়ে নিজেদের ধান্দাটাকে পূরণ করা যায়। কেউ ধরেছে এটাকে, কেউ ধরেছে ওটাকে। অন্ধের হাতি দেখার মতো, অন্ধের হাতি দেখার গল্প শুনেন নাই আপনারা? কয়েকজন অন্ধ গেছে হাতি দেখার জন্য, চোখ তো নাই, দেখবে এখন কিভাবে? এখন কি ওরা তো হাত দিয়ে বোঝার চেষ্টা করে। আপনারা টাকা দিলেও হাত দিয়ে ধরে বোঝে এটা কি 1000 টাকা না 500 টাকা, 100 টাকা না 10 টাকা। হাতি দেখতে গেছে, চোখে তো আলো নাই, দেখবে কে দিয়ে? দ্বিতীয় অবলম্বন হলো হাত। এখন হাত দিয়ে কেউ গিয়ে ধরেছে হাতির সুর, কেউ ধরেছে হাতির দাঁত, কেউ ধরেছে হাতির পা, কেউ ধরেছে হাতির ল্যাজ, কেউ ধরেছে হাতির প্যাট। এক একজন এক একটা অংশ ধরেছে। এখন সব দেখা দেখে যখন শেষ, হাত দিয়ে অনুভব করা শেষ, প্রত্যেকে ফিরে আসার পর এক অন্ধ আর এক অন্ধরে জিজ্ঞেস করছে, কি রে হাতি কেমন দেখি? এখন একজন বলে হাতি তো পিলারের মতো, একজন বলে যে হাতির কান ধরেছে, সে বলে হাতি তো কুলার মতো, একজন বলে হাতি তো বড় লাডির মতো, একজন বলে হাতি তো বিশাল বড় আকারের কোন একটা মটকার মতো। এক একজন এক এক বর্ণনা দিচ্ছে। এবার যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে যে কার বক্তব্য সত্য, কার বক্তব্য মিথ্যা, কার বক্তব্য বাস্তব, কার বক্তব্য অবাস্তব, আমি বলবো সবগুলোই সত্য, সবগুলোই বাস্তব, তবে কোনোটাই পরিপূর্ণ হয় নাই, সবগুলোই আংশিক 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 হয়েছে। এখন সবগুলো আংশিক মিলালে পূর্ণ একটা রূপ বেরিয়ে আসবে। আমাদের হালত হয়েছে এমন, কেউ আল্লাহ নবীর এটারে ধরেছে তো আর একটা ছেড়েছে, আরেকজন ওটারে ধরেছে তো এটারে ছেড়েছে, কেউ মাঝখান থেকে একটা নিয়েছে, দুই পাশের দুইটারে ছেড়েছে। এবার সকলেই ভালোবাসার দাবি করছে, আমি নবীর খাঁটি প্রেমিক, আমি নবীর খাঁটির অনুসারী, আমি নবীর খাঁটি আশেক। দাবি তো করছে সকলে, প্রত্যেকেই দাবি করছে নবীকেই তো মানছি, আবু জাহালকে তো মানছি না, আল্লাহ রাসূলকে তো মানছি, কোন কাফের মুশরিককে তো মানছি না। এক বাক্যে আপনি বলতে পারবেন না তোমাদের দাবি ভুয়া, তোমাদের দাবি মিথ্যা, কিন্তু বাস্তবতা মানার দাবি তো করছে, কিন্তু এক একজন এক একটা দিক নিয়েই বড় খুশি হয়ে আছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই যে আমি ধরেন যে প্রাইভেট কারে চড়ে আপনাদের মাহফিলে আসলাম, এই প্রাইভেট কারে চাকা কয়টা? সাধারণভাবে প্রাইভেট কারের চাকা কয়টা হয়? 4টা। 4টা চাকার 4টা চাকাই ঠিক থাকা লাগে। যদি কোনো একটা পাংচার হওয়া থাকে, ফুটা হওয়া থাকে, অথবা ফুলে গিয়ে থাকে, এই চাকা দিয়ে কিন্তু আমি আসতে পারবো না। যদি এমন হয় 3টা চাকা একেবারে ব্র্যান্ড নিউ,
কোয়ালিটি 100 থেকে 100, কিন্তু একটা চাকার কোনো খবরই নেই, চাকা যে ফুটা হয়ে আছে আমার এদিকে কোনো নজরই নাই, আমি লিখো সারাচ্ছি না, হাওয়ায় ভরছি না, কিন্তু 3টা চাকা 100 থেকে 100 আছে। এবার আমাকে বলেন, এই গাড়ি চালিয়ে আমি ঢাকা থেকে আপনার মতলবে মাহফিল করতে আসতে পারবো? বলেন না পারবো? এখন আমি যদি বলি এত দাম দিয়ে গাড়ি কিনলাম, চাকাও লাগালাম 3টা সেই মানের চাকা, প্রতিটা 20,000 করে, 3টা চাকার দামই 60,000, একটা জায়গায় এখানে একটু দুর্বলতা, এজন্যই আমার এত কোটি টাকার গাড়ি কি চলবে না, গাড়ি কি আগাবে না, সবকে বেচা যাবে মাত্র 10-20,000 টাকার একটা চাকার জন্য। একটা মোবাইল আইফোনে কিনলেন না, সব ঠিক আছে, 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করলেন একটা মোবাইল কিনলেন, কিন্তু মোবাইলের মধ্যে সিম ঢোকান নেই, ওয়াইফাই সংযোগ দেন নেই, কিচ্ছুই করেন নাই। এখন মোবাইল এনে বলছেন, আরে 500 টাকার মোবাইল দিয়ে মায়ের লগে কথা বলতে পারি, বউয়ের লগে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি। 2.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলাম, কাউকে তো কলও দিতে পারি না, মেসেজও করতে পারি না, আমিও পারি না, আমারও কেউ পারে না। এই যে এখন আপনি বলেন, দোষ কি আপনার, দোষ কি আপনার মোবাইলের? আর দোষ কারো নিজস্ব না, দোষ হলো একটা সিমের অভাবের। এখন এই যুগে লোকে যে আফসোস করে, হুজুর কোরআন কি এই কোরআন সেই কোরআন না যেটা আল্লাহর নবীর জামানায় ছিল, এই ইসলাম কি সেই ইসলাম না যেটা আল্লাহর নবীর জামানায় ছিল। সবই যদি আগেরটাই হয়, এই কোরআনের বরকতেই তো আসমান থেকে নুসরত নাজিল হয়েছিল, এই দ্বীনের বরকতেই তো আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জমিনে মুসলমানদেরকে সাহায্য করেছিল। আরে আকাশের তারকা হয়ে গিয়েছিলেন নবীর সাহাবীরা কিভাবে? এই কোরআন দিয়েই তো, এই হাদিস দিয়েই তো, এই নবীর আদর্শ দিয়েই তো বদরের ময়দানে মাত্র একটা তরবারি নিয়ে, 2টা ঘোড়া নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করে 70 কাফেরকে দিলেন জাহান্নামে পাঠিয়ে, আর 70টাকে ধরে আনলেন বন্দী করে। আল্লাহ তাআলা গায়বী ভাবে এমন বিজয় দিলেন, এমন সাহায্য করলেন, কুফরি পরশক্তির মেরুদণ্ডটাই গেল ভেঙে। কিসের ভিত্তিতে? কি ছিল সেই জামানায় যেটা এই জামানায় নাই? এখন কেউ হয়তো বলবে মনে হয় এই কোরআন সেই কোরআন না, এই ঈমান সেই ঈমান না, এই কালেমা সেই কালেমা না, এই নামাজ সেই নামাজ না। জবাব দেওয়া হবে না, এখন যা দেখছো এগুলোই আগে ছিল, আগের এবং এখনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু দেখো, একটা উদাহরণ দিয়ে বলছো, 2টা তীর যদি 2 জনের হাতে দেওয়া হয়, একই মানের, একই ব্র্যান্ডের, একই কোয়ালিটির 2টা তীর 2 জনের হাতে দিলেন, কিন্তু একজন হলো দক্ষ তীরন্দাজ, যার আর্চারিতে ভালো পারফরমেন্স এবং ভালো দক্ষতা, আর আরেকজন হলো প্যারালাইজড রোগী। 2 জনের হাতেই 2টা তীর তুলে দিলেন, উভয়ের হাতে ধনুকও আছে। এখন কষ্ট করে হয়তো 2 জনই সেট করবে, করার পর 2 জনই চেষ্টা করলো মারতে, মারলেও হয়তো, কিন্তু আমাকে বলেন, উভয়ের তীর কি এক সমান দূরত্বে যাবে? উভয়ের তীর কি একই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে? আমাকে বলেন, দোষ কি তীরের, দোষ কি ধনুকের? দোষ তীরেরও না, দোষ ধনুকেরও না। এই তীর দিয়েই মানুষ লক্ষ্যবস্তু ভেদ করতে পারে, এই তীর দিয়েই মানুষ তাদের মাকসাদ পূরণ করতে পারে। তাহলে সমস্যা কোথায়, দুর্বলতা কোথায়? দুর্বলতা তীরেও না, দুর্বলতা ধনুকেও না, দুর্বলতা জাস্ট এক জায়গায়, সেটা হলো একজন বাহু থেকে শক্তি প্রয়োগ করতে পেরেছে, তার তীর লক্ষ্যবস্তুতে আঘাত হেরেছে, আরেকজনের বাহুতে বড় দুর্বলতা রয়ে গেছে, এখন সে তার তীরকে লক্ষ্যবস্তুতে পাঠাতেই পারে নাই। এই কোরআনে সেই কোরআন যেটা দিয়ে সাহাবীরা আকাশের তারকা হয়েছেন, যেটা দিয়ে জমিন আল্লাহ নুসরত পেয়েছেন। কোরআন নিয়ে সন্দেহ নাই, দ্বীন নিয়ে সন্দেহ নাই, কালেমা নিয়ে সন্দেহ নাই। আল্লাহ তো এতকাল আগে আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোবল হারাবা না, তোমরা দুঃখ করবা না, আরে বিজয় তোমরাই হবা, দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার তোমরাই থাকবা যদি তোমরা মুমিনের মতো মুমিন হতে পারো। যার কারণে দেখবেন, একজন মুমিনও যদি হয় সালাহুদ্দিন আইয়ুবীর মতো, দুনিয়া থেকে চলে গেছে কত শত বছর আগে, কিন্তু এতকাল পরও তাদের নাম শুনলে ইহুদিদের পায়জামা যায় ভেজে। কি ছিল তাদের মধ্যে? যতদিন জিন্দা ছিলেন তখন আসমান জমিন কাঁপিয়েছেন, যখন শহীদ
দুনিয়া থেকে চলে গেছেন, দীর্ঘকাল হলো, তখনও তাদের নামগুলোই এক একটা জ্যান্ত ত্রাস এবং কাফিরদের কাছে আতঙ্ক হয়ে রইল। তারাও মুমিন, আমরাও মুমিন, তারাও ঈমানের পক্ষে কাজ করেন, আমরাও ঈমানের পক্ষে কাজ করি। পার্থক্য কোথায়? আরে আমি তো সেই মোহাম্মদ দেশকে যতবার তার কথা নিয়ে ভাবি বড় অবাক আর অবাক হতে থাকি। আল্লাহর বান্দার পা নাই একটা, হাত নাই একটা, চোখেও দেখে না, এক চোখ কানা, নিজের স্ত্রী শহীদ হয়েছে, সন্তানরা শহীদ হয়েছে, দুনিয়ার সবকিছুই হারিয়েছে। কিন্তু আজ ইসরায়েলের বুকের মধ্যে যে আগুন জ্বলছে, এই পুরো আগুনের মূল মাস্টার মাইন্ড তো দ্বিতীয় কেউ না, এই হুইল চেয়ারে বসে থাকা এই সাধারণ একজন মোহাম্মদ দেব, যাকে খোঁজার জন্য ইসরায়েল একেবারে আধা জল খেয়ে নেমে পড়েছে। কিন্তু আল্লাহর বান্দা অদৃশ্য থেকেই ইহুদিবাদীদেরকে জনমের মতো শিক্ষা দিয়েছে। কিসের বল? তার তো দুনিয়ায় কিছু পাওয়ারও আশা নাই, কিছু হারানোরও ভয় নেই। যার কিছু পাওয়ার আশা থাকে তার হারানোর ভয় থাকে। যার দুনিয়ায় কিছু পাওয়ার আশা নাই, সব আশা রবের জান্নাতকে নিয়ে, তার কোন জিনিস হারানো নিয়ে ভয় থাকবে? যা হারানোর সব হারিয়ে ফেলেছে। দেখেন না আল্লাহর বান্দারা হুইল চেয়ারে বসে পিছন দিয়ে একটা প্যারাসুটের সঙ্গে দড়িটা ঝুলিয়ে দিয়ে উড়ে উড়ে চলে যায় তাদের ভূমিতে। যা আমাদের পা তো উড়িয়ে দিয়েছে বোমার আঘাতে, তো ঠিক আছে হেঁটে হেঁটে যেতে পারবো না, আঘাতের জবাবে প্রতিঘাত হানতে পারবো না, ঠিক আছে হাঁটা লাগবে না, তোমরা আমাদের পা দিয়েছো ধ্বংস করে, এখন হাঁটার বদলে উড়ে উড়ে আমরা যাব তোমাদের দেশে। প্রকৃত মুমিন যারা হয় তাদের হালত তেমনই হয়, একই ঈমান, একই কালেমা, একই সালাত, একই দাওয়াত, কিন্তু কোথায় যেন বড় পার্থক্য থাকে। এই পার্থক্য সেই প্যারালাইজ রোগীর আর দক্ষ তীরন্দাজের পার্থক্যের মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো অপূর্ণতা বলতে কিছু, ত্রুটি বলতে কিছু, অভাব বলতে কিছু নাই। আপনার যা লাগবে সব আছে। যেই দিক নিয়ে আপনি অভাব পড়েন সব দিক খুঁজে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে। যার কারণে তিনি যা বলেন সেটাও শরীয়ত, যা করেন সেটাও শরীয়ত, যে ব্যাপার চুপ থাকেন সেটাও হয়ে যায় শরীয়ত। তা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা দিক থেকে শুধু মৌলিক দুই চারটা বিষয় তুলে ধরছি, এবং নবীর জিন্দেগীর প্রতিটা দিকই যে দরকার আর কোন দিককে কিভাবে মূল্যায়ন করতে হয় বিষয়টা যাতে আমরা ভালোভাবে বুঝি। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিও যার স্ত্রী আছে, যার গোলামবাদী আছে, যার ঘরবাড়ি আছে, যার সংসার আছে, আত্মীয় পরিজন আছে, সকলের হক তিনি রক্ষা করে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার কথা, বারিরা নামে এক দাসী ছিল রাদিয়াল্লাহু আনহা, মুসলমান নবীর সাহাবিয়া, কিন্তু দাসী ছিল। পরবর্তীতে তাকে মুক্ত করে দেওয়া হলো। মাসালা হলো, কেউ যদি দাসী থাকে, দাসী অবস্থায় তাকে বিয়ে দেওয়া হয় কোনো পুরুষের সঙ্গে, পরবর্তীতে তাকে মুক্ত করা হয়, তাহলে যখন মুক্ত হবে তখন সে একটা স্বাধীনতা পায়। সে চাইলে আগের জামাই অর্থাৎ দাসত্বের জীবনে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে চাইলে বিয়ে বহাল রাখতে পারে, চাইলে বিয়েটাকে ভেঙেও দিতে পারে, নতুন করে কারো সঙ্গে বৈবাহিক বন্ধনেও জড়াতে পারে। কারণ যখন দাসী ছিল তার উপরে তার কন্ট্রোলের চাইতে মনিবের কন্ট্রোল বেশি ছিল। এমনও হতে পারে তার ইচ্ছার বাইরে গিয়ে মনিব জোর করে প্রেশার ক্রিয়েট করে তাকে বিয়ে দিয়েছে এমন কারো সাথে যাকে সে খুব বেশি চায় না, খুব বেশি পছন্দ করে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দেওয়া হলো। আজাদ করার পর এবার তিনি সিদ্ধান্ত নিলেন আগের যে স্বামী ছিল তার সঙ্গে আর সংসার করবেন না, এই বিয়েকে আর বহাল রাখবেন না, পরবর্তীতে তিনি নিজের ইচ্ছায় কারো সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। এখন তিনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত কার্যকর হলো, বৈবাহিক বন্ধনকে ছিন্ন করে দেওয়া হলো। এবার তার স্বামী এত বেশি পেরেশান হলো, এত বেশি দুঃখ পেল, মদিনার অলিতে গলিতে পাগলের মতো ঘুরতে লাগলো। বারিরা রাদিয়াল্লাহু আনহার শোকে, বারিরা রাদিয়াল্লাহু আনহার দুঃখে যে কোনো ভাবে সে চাচ্ছিল কোনোভাবে যদি বারিরা সন্তুষ্ট হয়ে যায় তার উপর সংসারটা টিকিয়ে রাখবে। দুনিয়ার হালত এমন, কোন সংসারে পুরুষ চায় সংসার ধরে রাখতে, মহিলা চায় না আর এই পুরুষের সঙ্গে থাকতে। কোথাও আবার উল্টা, মহিলা চায় সংসার ধরে রাখতে, পুরুষ চায় না এই মহিলাকে নিয়ে আর কন্টিনিউ করতে। এখন বারিরা রাদিয়াল্লাহু আনহার স্বামী পাগলের মতো তিনি ছটফট করছেন, সব জায়গায় ঘুরছেন, কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারিরাকে বলেন বারিরা যাতে আমার প্রতি সদয় হয়, আমাকে গ্রহণ করে নেয়, এই সম্পর্কটা যাতে সে চিরতরে বরবাদ করে না দেয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকালেন, বলেন, হে বারিরা, তুমি তোমার এই স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তাকে বাদ দিয়ে তুমি অন্য কোনো পুরুষকে বিয়ে করো না। বারিরা রাদিয়াল্লাহু আনহা ফিরতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ব্যক্তিগত পরামর্শ নাকি এটা আদেশ? যদি বলেন শরীয়তের আদেশ, তাহলে আমার কোনো কিছুই বলার নাই এবং এ ব্যাপারে আমার কোনো ধরনের কোনো আপত্তি নাই। আর যদি বলেন এটা আপনার ব্যক্তিগত পরামর্শ, তাহলে তো এটা গ্রহণ করা এবং না করা উভয় ব্যাপারেই আমি স্বাধীন। তা আপনি বলেন বিষয়টা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, দ্বীনি বা শরঈ কোনো আদেশ না, এটা মানতে তুমি বাধ্য না। আমি ব্যক্তি হিসাবে পরামর্শ দিচ্ছি, চাইলে তুমি ভাবতে পারো, চাইলে তুমি গ্রহণ না করেও থাকতে পারো। বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তার সঙ্গে আর দাম্পত্য জীবন কন্টিনিউ করতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, কোনো আপত্তি নাই, ঠিক আছে, আমিও আর তোমাকে এ নিয়ে দ্বিতীয়বার কখনো বলবো না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, কিছু কথা তো এক চুল এদিক থেকে সেদিকে যদি করে, আল্লাহ জানিয়েছেন ঈমানই থাকবে না। যেমন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী যদি কোনো বিচার করেন, কোনো ফয়সালা করেন, যেমন নবী বিচার করেছেন, যারা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করবে, নবীর সঙ্গে গুস্তাখি করবে, তারা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারাবে, মৃত্যুদণ্ডই তাদের জন্য অবধারিত হয়ে যাবে। এখন তাদের নাম কাদিয়ানি হোক, তাদের নাম আসাদ নুরি হোক, তাদের নাম যা কিছুই হোক, যারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটাই সাজা তাদের, তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবেই হবে। এখন আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমার রবের কসম করে বলছি, মানে আল্লাহ তার নিজের কসম খেয়ে বলছেন, শোনো নবী, কোনদিন এই মানুষগুলো মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতদিন না নিজেদের সকল সমস্যার বিষয়ে তোমার সমাধানকে আর তোমার বিচারকেই চূড়ান্ত বলে মেনে না নেয়। শুধু চূড়ান্ত বলে মেনে নিলেই হবে না, তুমি যে ফয়সালাই করো, তার পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটার ব্যাপারে অন্তরে কোনো দ্বিধা, কোনো সংকোচ, কোনো সন্দেহ, কোনো সংশয় অনুভব করতে পারবে না। তুমি যাই বলবা তার সামনে নিজেকে যদি সঁপে দিতে পারে, তবেই তাদেরকে মুমিন বলা হবে। এবার আপনি চিন্তা করেন, আজকের দুনিয়ার কয়জনকে মুমিন বলা যায়? যেই দুনিয়ায় আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এর চাইতে অমুক নেতা বলেছে, অমুক নেত্রী বলেছে, অমুক দল বলেছে, এর দাম যখন বেড়ে যায়, যদি বলা হয় আল্লাহর সাজা হলো, যারা আল্লাহর নবীর শানে গুস্তাখি করবে তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হবে, আপনাকে এসে একজন সুঝাবে না, না, এটা তো মানুষের ব্যক্তি স্বাধীনতা, মুখের স্বাধীনতা, কথার স্বাধীনতা, বাক স্বাধীনতা বলে বিবেচিত হবে। কেউ একজন শোনাবে, নারীদেরকে তাদের মাথা থেকে পা সবগুলো অঙ্গকে পর পুরুষের নজর থেকে বাঁচিয়ে রাখতে হবে। আরেকজন বলবে, না না, এটাও তো নারী স্বাধীনতার পরিপন্থী হবে, নারীরা নিজেদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রদর্শন করবে, প্রয়োজনে বোরকা পরলে আমরা ডিস্টার্ব করব, বাধা দেব, মাঝে মধ্যে ক্যাম্পাসে ঢুকতে দেব না, বিভিন্ন সময় তাদেরকে নিয়ে ট্রোল করব, ব্যঙ্গ করব, পেরেশান করব। আর যদি কাপড় কমাতে কমাতে নিজেদের গোপনাঙ্গগুলো প্রদর্শন করতে থাকে, তাকে আমরা নারী স্বাধীনতার প্রতীক বলে বাহবা দিতে থাকবো। এরকম একটা ক্ষেত্রেও কারো যদি অ্যালার্জি থাকে, ইসলামের যে কোনো একটা বিধান নিয়ে আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর ফতোয়ার চাইতে বড় কোনো ফতোয়া হয় না, তাকে মুমিন বলার ন্যূনতম কোনো সুযোগই থাকে না। যেমন জিহাদ ইসলামের বিধান কেনা, বলেন ইসলামের বিধান কেনা। সবর যেই ইসলামের বিধান, জিহাদও একই ইসলামের বিধান। যখন আল্লাহর আদেশ হয় সবর করবা, তখন সবর করাই ইবাদত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সবর করেছেন, সবর করে করে শহীদ হয়েছেন।
আল্লাহর ইবাদত আল্লাহর জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন। বেলাল সবর করেছে, সবর করতে গিয়ে বড় রক্ত ছড়াতে হয়েছে, বড় কষ্ট করতে হয়েছে, তারপর আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করে গিয়েছে। আল্লাহর নবী তায়েফে ছুটে গিয়েছেন, পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পায়ের জুতা মোবারক পর্যন্ত রক্তে পায়ের সঙ্গে লেগে গেছে, সবর করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করেছেন। কিন্তু যখন আদেশ হবে এখন আর সবর না, এখন থেকে করতে হবে প্রতিরোধ। আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, ওরা তোমাদেরকে যেখান থেকে বের করেছে এবার তোমরা ওদেরকে ধরে ধরে সেখান থেকে বের করবা। ওরা যেভাবে আঘাত এনেছে এখন তোমরা ঠিক সেভাবে আঘাত আনবা। আরে যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দিবা। যারা যুদ্ধের ভাষা ছাড়া কোনো ভাষা বোঝে না তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, ওদেরকে ওদের বোধগম্য ভাষায় উচিত শিক্ষা দিতে হবে। যখন এই আদেশ এসেছে, না নবী পড়ে থেকেছেন না সাহাবীরা পড়ে থেকেছেন, সকলে ছুটে গেছেন। আর সহিহ বুখারী পড়লেই পাবেন এই বেলাল একদিকে মক্কায় এত মাইর খায় কিন্তু কোনো গালি দেয় না, কোনো বকা দেয় না, উল্টা মায়ের দেওয়ার জন্য ছুটে যায় না। অথচ বেলাল কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তি। বেলাল যদি ধরে উমাইয়ারে ঠিক মতো, উমাইয়া সত্যিতে বেলালের সঙ্গে পেরে ওঠার কথা না। দেখেন না এখনের সময় কালা কালা যেগুলো আছে আফ্রিকায়, কি শক্তি এক একজনের গায়ে। আপনার মতো দুইটা তিনটা যদি বিশ্বাস না হয় ওই সৌদিতে যান, হজে যান, উমরায় যান, ওরা যখন আসবে ওদের টিম 8 জন 10 জন একসাথে, আপনার মতো মতলবে 40 জন 50 জনও টিকতে পারবেন না। খালি এমনি এমনি করে দুই পাশে সরাবে, দেখবেন অজান্তে কিছু বুঝে ওঠার আগেই ছিটকে কোথায় গিয়ে পড়েছেন টের পাবেন না। এখন যদি শক্তি প্রয়োগ করতো আর মনিবের উপর, শক্তি তো আর মনিব পারতো না। যদি মূলনীতি এটাই বানাতো হাত থাকতে মুখে কি, কপালে যা আছে হবে, আমি শুধু খেয়েই যাব, যখন খেতে হবে তাহলে দুইটা দিয়েই নেই। কারণ এই মিশন নিয়েই তো নেমেছিল, বেলালকে জিন্দাই রাখবে না, মারতে 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 মেরে ফেলবে। কিন্তু যেহেতু তখন আল্লাহর আদেশ ছিল ক্ষমা করা, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তোমরা ক্ষমা করতে থাকো যতদিন না জিহাদের বিধান আসবে একদিন বিধান আসবে, তখন তোমরা ঘুরে দাঁড়াবে, তার আগ পর্যন্ত ক্ষমা করো আর সবর। তো বেলাল ক্ষমা করেছেন, কিছু বলেন নাই, খালি বলেছেন আহাদ 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 আহাদ, এক 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 এক, যত মারো আমাকে, মুখ দিয়ে আর বহুত্বের কথা বের হবে না। একত্বে যখন বিশ্বাস করেছি, জান গেলেও এক আল্লাহরে আমি আর ভুলবো না। এই বেলালে যখন ছুটে গেল ময়দানে আর উমাইয়ার কাবুর মধ্যে পেয়ে গেল, সহিহ বুখারীর বাক্য, বেলাল চিৎকার করে বলতে থাকলো আল্লাহি লা নাজাউতু ইন নাজা উমাইয়া। 3 বার বলছে লা নাজাউতু, মা নাজাউতু না, লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আল্লাহর কসম করে বলছি আজকে যদি উমাইয়া আমার হাত থেকে বেঁচে যায়, আমার দুনিয়ায় বেঁচে থাকারই কোনো অর্থ হয় না। তাহলে আগে যখন আদেশ ছিল মায়ের খাওয়া খেয়ে গেছে, কিছু বলে নাই। এখন যখন আদেশ হয়েছে কোমরটাকে ভেঙে দেওয়া, জালেমদেরকে উচিত শিক্ষা দেওয়া, এবার বেলালে এমন ভাবে গর্জে উঠেছে, আল্লাহ তোমার কসম খেয়ে বলছি আজকে যদি আমার সাবেক মনিব উমাইয়া আমার হাত থেকে বেঁচে যায়, আমি বেলাল দুনিয়ায় বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আর বেলাল যে মাজলুম হয়েছিল মদিনার সাহাবীরাও জানতো, তারাও যখন তার মুখে স্লোগান শুনলো তাদের ভেতরেও আলাদা চেতনা এবং প্রেরণা জেগে উঠল। রক্ত সিঞ্চিত না হলে দুনিয়ায় কোনো আন্দোলন এবং কোনো বিপ্লবে পাওয়ার তৈরি হয় না। এই যে জালেমরা যখন আমাদের ওলামায়ে কেরামরা বিপদে পড়ে, বাধাগ্রস্ত হয়, ওরা চুল করে, ওরা এটা নিয়ে মজা করে, আনন্দ করে, দেখেছো এরা নবীর দুশমন বলেই তো জেলে গিয়েছে, এরা নবীর দুশমন বলেই তো পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরাই নবীর খাঁটি খাঁটি প্রেমিক, এমন খাঁটি প্রেমিক টিএম ট্রেডমার্ক, একমাত্র ডিলার যাদের দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নাই, দ্বিতীয় কোনো শাখা নাই, একমাত্র ডিলারশিপ নিয়ে রেখেছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এই রকম দাবি যারা করে তারা নিজেদের গর্ব করে এভাবে বলে, দেখো আমরা নবীর খাঁটি প্রেমিকের দলিল হলো আমাদের উপর কোনো বাধা আসে না, আমাদের উপর কোনো মুসিবত আসে না, আমাদের জেলেও যাওয়া লাগে না, আমাদের বিপদেও পড়া লাগে না, আমাদের প্রোগ্রামেও কোনো বাধা আসে না, আমরা স্বাধীনভাবে কাজ করি। এটাই তো এই কথার দলিল যে আমরা আল্লাহর নবীর খাঁটি আশিক, বলেন না নাউযুবিল্লাহ। অথচ বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টা। যত বেশি বাধা আসবে তত বেশি প্রমাণিত হবে আপনি আল্লাহর প্রিয়। বলবেন দলিল কি?
দলিল হলো, কত দলিল লাগবে, রাত ফুরাবে, দলিল শেষ হবে না। এক নম্বরে শোনেন, নবীর নিজের কথা, নবীর কথার চাইতে কোনো হুজুরের কথা বেশি দামি হতে পারে না। আল্লাহ নবী নিজে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিন কোনো মানুষকে দেখানো হয়নি। এমনকি সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন বিপদে পড়ে নবীরা, এরপর যারা নবীর যত কাছে তাদের বিপদ হয় তত বেশি। কেন? অন্য হাদিসে নবী ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহুর রিদা। যে বিপদে পড়েও আল্লাহর উপর খুশি থাকে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত। আর যে বিপদে পড়লে আল্লাহর উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়। অন্য হাদিসে নবী আরো সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আর তোমার পরীক্ষা যত বড় হবে, আসমানে তোমার পুরস্কারও তত বড় হবে। এমনকি রাসূল ক্লিয়ার করে বলেন, প্রকৃত মুমিন যারা হবে, ইন্নাল মুমিন লা ইয়াজালু ইউসিবুহুল বালা হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়া। তার সঙ্গে বিপদাবোধ লেগে থাকবেই তো থাকবে চিরকাল, যতদিন মরবে না বিপদ তার পিছু ছাড়বে না। এক পর্যায়ে এই বিপদগুলোর কারণে আল্লাহ তাকে এমন পবিত্র বানিয়ে দিবে, সে মাটির উপর দিয়ে হাঁটবে, কিন্তু তার আমলনামায় একটা গুনাহ আর বাকি থাকবে না। যার কারণে সর্বযুগে সবচাইতে বেশি বিপদ এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর দিন দুনিয়ায় জিন্দা হয়েছে রক্তের বরকতে। রক্ত ভেজা পথ মারিয়ে তাদেরকে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হয়েছে। আপনি একটাবার চিন্তা করেন, যদি রক্ত ছাড়া বিজয় আসতো, অন্তত আমার নবীর রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হওয়া লাগতো না। কারণ নবীর রক্তের চাইতে দামি করে রক্ত হয় না, কিন্তু আল্লাহ নবীকে রক্ত দিতে হয়েছে। একবার না বারবার নবীর দাঁত শহীদ করা হয়েছে, আল্লাহ নবীর আপন চাচাকে 70 টুকরা করা হয়েছে। এমনকি বুক চিরে কলিজাটা বের করে পর্যন্ত এক জালেম মহিলা, যার নাম ছিল হিন্দা, পরবর্তীতে মুসলমান হয়েছিল, কিন্তু কাফের অবস্থায় তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছে। এত বড় বড় পরীক্ষা, তাকে তার দেশে থাকতে দেওয়া হয় নাই। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা ইবাদত করবে, এটাও সহ্য হয় নাই। কাবা শরীফ থেকে বিতাড়িত করা হয়েছে, সিজদায় গিয়েছে, পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নামাজ দাঁড়িয়েছে, গলার মধ্যে চাদর পেঁচিয়ে টান দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। তো যদি বিপদে পড়াই কারো গোমরা হওয়ার আলামত হতো, জালেমরা তোর আল্লাহর নবীর পক্ষে কি কথা বলবে? বাস্তবতা এটাই, হকের উপর যারা থাকবে তাদের উপরে বিপদ আসবে। শেখ আব্দুল আজিজ আত-তারিফি, আল্লাহ তাআলা তাকে কারামুক্ত করে, তাকে একবার এক প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আমরা মুনাফিক চিনব কিভাবে? তিনি সহজ একটা সলিউশন দিয়েছিলেন, শোনো, যখন দেখবা মুসলমান মাজলুম হচ্ছে, মুসলমানের রক্তে দুনিয়া রঞ্জিত হচ্ছে, তখন এগুলোর কোথাও টর্চ লাইট দিয়েও খুঁজে পাবা না। কিন্তু যখন দেখবা কাফেরদের উপর মুসলমানরা প্রতিঘাত এনেছে, ইটের জবাবে পাটকেল ছুটতে শুরু করেছে, তখন দেখবা বড় বড় ফতোয়া নিয়ে এক একজন হাজির হয়েছে। 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান যখন মাইর খায়, কিছু লোকের মুখে তখন রাশব্দ উচ্চারিত হয় না, কিন্তু 73 বছরের মধ্যে সর্বোচ্চ আঘাতটা হানতে যখন মাজলুম সক্ষম হয়, তখন আর কারো ফতোয়ার ভান্ডারে কোনো কমতি হয়। একদল তো বিপক্ষে করে কাটা গায়ে মাজলুমের কাটা গায়ে নুনের ছিটা দেয়, আর আরেক দল এমন ভাবে চলে যেন দুনিয়ায় কোথাও কিছু হচ্ছে না, তো হচ্ছেই না। এখনো তারা ব্যস্ত দুনিয়ার ধান্দা নিয়ে, এখনো তারা ব্যস্ত টুকটাক দুনিয়ার বিভিন্ন ফিকির আজকার নিয়ে। একজন লিখেছে বড় মজার লেখা, যে ইসরায়েল যদি চায় ফিলিস্তিনকে হারাতে, ফিলিস্তিনের মুসলমানদেরকে দমন করতে, বিশেষ করে গাজা এবং হামাস এবং আল কাসাম ব্রিগেডের মুজাহিদদেরকে থামিয়ে দিতে, বড় সহজ একটা সমাধান হলো বাংলাদেশ থেকে কিছু হুজুর ধরে নিয়ে যেতে হবে। কিসের জন্য সে ব্যাখ্যা দিয়েছে, আমার কথা একজনের লেখায় দেখেছি, ব্যাখ্যা দিয়েছে এদেরকে নিয়ে একটা বার যদি সেখানে ছেড়ে দেওয়া যায়, এরা মাঠ তো এটা দিয়ে গরম করে ফেলবে। জিলাপি খাওয়ার কি বিধান, হালুয়া খাওয়ার কি বিধান, জিলাপির দোষ করতে যাওয়া থাকে না,
খেলাফের বিপক্ষে যারা ফতোয়া দেয় তারা কেমনে কেমনে নবীর দুশমন, তাদেরকে কি কি করা দরকার, কিভাবে সাইজ করা দরকার। তো এইরকম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আবার তারাবি কয় রাকাত, হাত করে বাঁধবে, আমিন কেমনে বলবে, যেগুলো নিয়ে আমাদের দেশ সর্বদাই গরম থাকে। এরকম ইখতিলাফের মাঠ একবার যদি গাজার মধ্যে গরম করে দিতে পারে, নিজেদেরকে সামলে তো কুল করতে পারবে না, ইসরায়েল নিয়ে ফিকিরটা কবর করবে। কিছু ইস্যুতে এমন যেই ইস্যুতে কোনো দলাদলি চলে না, যেমন আল্লাহর প্রশ্নে কোনো দলাদলি চলে না, রাসূলের প্রশ্নে কোনো দলাদলি চলে না, দিন কায়েমের প্রশ্নে কোনো দলাদলি চলে না, কারণ এগুলো কোনো দলের ইস্যু না, এগুলো পৃথিবীর সকলের ইস্যু। আল আকসা আমাদের নাকি ইহুদিদের, আমাদের নাকি খ্রিস্টানদের? আল আকসা যতদিন আমাদের কাছে ফিরে না আসবে, আমাদের প্রথম কিবলার উপর কাফেররা দখল বজায় রাখবে, ততদিন দুনিয়ার মুসলমানরা কিভাবে শান্তিটা ঘুমাতে পারবে? আরে আল আকসা কাদের হবে? শিয়াদের না সুন্নিদের? জিলাপিওয়ালাদের না জিলাপি ছাড়াদের? হাত উপরে বাঁধনেওয়ালাদের না নিচে বাঁধনেওয়ালাদের? এগুলো তো ভাই বহুত পরের মাসালা। যখন তোমার হাত থাকবে তখন না কই বাঁধবে এটা নিয়ে কথা বলবা, যখন হাতগুলো তোমার হাত আমার হাত সবার হাতে গোড়া দিয়ে কেটে দিবে, তখন উপরে বাঁধা নিয়ে মাঠ গরম করেই ময়দানে কি লাগবে। যখন জিহ্বাগুলোকে কেটে টুকরা করে ফেলবে, তখন জিহ্বায় জিলাপি দিলে কি হবে আর না দিলে কি হবে, এগুলো নিয়ে ফতোয়াবাজি করে দুনিয়ার মুসলমানের ফায়দা কি হবে? এখন যে ইস্যু 100 বছর ধরে আমরা যে বিপদে আছি, এটা আমাদের কওমের কোনো ইস্যু না, এটা আলিয়া মাদ্রাসার কোনো ইস্যু না, এটা দাওয়াত ও তাবলীগ অথবা পীর সাহেবের মুরিদদের কোনো ইস্যু না, এটা বিশ্বের সকল মুসলমান, প্রতিটা মুসলমানের সম্মিলিত ইস্যু। যখন দেয়ালে পিঠ থেকে গেছে, অস্তিত্ব রক্ষাটাই বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই সময় যদি অস্তিত্বই রক্ষা করতে না পারে, নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে আর কি বা হবে? বাস্তবতা হলো সাহাবীদের সকলের একমত ছিল, সকলের আমলও একরকম ছিল। কত দলিল লাগবে আপনার? পরবর্তী যুগ রাখেন, নবীর যুগেই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বাহিনী পাঠালেন, তাদেরকে বললেন তোমরা বনু কুরাইজা গিয়ে অ্যাটাক করবা, তবে শোনো আসরের নামাজ রাস্তায় পড়বা না, বনু কুরাইজায় গিয়ে তবেই পড়বা। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। উদ্দেশ্য তাড়াতাড়ি যাও, দিন থাকতে থাকতে যাও। যদি আসরের রক্ত পার হয় মাগরিব হবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে ওই দিন তো যুদ্ধ করতে পারবে না, পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তো রাস্তায় কোনো দেরি না করে জলদি জলদি যাও, আসরের নামাজটা গিয়ে সেখানে পড়বা, যাতে করে দিনের মধ্যে ওদের উপর অ্যাকশন চালাতে পারে। এখন সাহাবীরা চলতে শুরু করলেন, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার তো বোঝেনি, সবসময় যে টাইমিং করা যাবে বিষয়টা এরকম না, কখনো একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। এখন তারা যাচ্ছিলেন, তাদের দিক থেকে কমতি ছিল না, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেলেন কিছুক্ষণ পরে তো সূর্য ডুবে যাবে ভাব, এখন তো বড় মুশকিল ব্যাপার। এখন তারা কি করবেন? নবী তো বলেছেন আসর পড়তে হবে, বনু কুরাইজায় গিয়ে। এখন যদি ওখানে গিয়ে আসর পড়তে চান, সূর্য আর থাকবে না, সূর্য ডুবে যাবে, সন্ধ্যা চলে আসবে, আসর আর মাগরিব দুই ওয়াক্ত একসঙ্গে পড়তে হবে। এখন সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল বলে নবীর চাইতে এক লাইন বেশি বোঝার দরকার নাই, নবী যা বলেছেন ব্যাস সেটাই করব, এতে ওয়াক্ত গেলে যাবে। আজকে আমাদের জন্য সূর্য ডোবার পরে ওয়াক্ত থাকবে, কারণ আল্লাহর নবীর কথা থেকেই তো ওয়াক্ত কারে বলে এটা শিখেছি। সেই নবী তো আজকে আমাদেরকে ডিটেইল ভাবে ভাগ না করে বরঞ্চ আমাদেরকে এটাই সাজেশন দিয়েছেন আমরা আসর যাতে ওই এলাকায় গিয়ে। আরেক দল বলল না, নবীর কথার উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল তাড়াতাড়ি যেতে বলেছেন, কিন্তু উদ্দেশ্য তো এটা না যে ইসলামে ফরজ নামাজের যে ওয়াক্ত আছে ওয়াক্তটাকে নবী অস্বীকার করেছেন। কারণ কোরআনে এসেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনদের উপর নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। তো নামাজের নির্ধারিত সময় আছে, নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়ার, আমরাও চেষ্টা করেছি, কিন্তু যেহেতু পারি নাই, তাই বলে এখন কোরআনের আয়াত থেকে যেটা স্পষ্ট বুঝে আসছে, নবীকে সারা জীবন যেটা করতে দেখছি তার উল্টাটা তো আর করতে পারি না। আরে মুসাফির মানুষ, বছরের 2 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট লাগবে? আগে নামাজটা শেষ করি, তারপর আমরা গিয়ে বনু কুরাইজার উপর অ্যাটাক করব ইনশাআল্লাহ। দল একটা হলো না দুইটা? মত একটা হলো না দুইটা? দুই মত, আমলও দুই রকমই করলেন।
একদল সেখানে নামাজ পড়ে ফেললেন, আরেক দল বনু কুরাইজা গিয়ে সূর্য ডোবার পরে আসর পড়লেন। যখন জিহাদ শেষে নবীর কাছে ফিরে এসেছিলেন, কারগুজারি শোনাচ্ছিলেন, আল্লাহ রাসূলের কাছে সমাধান চাইলেন। রাসূল, এবার বলেন আমরা কারা সঠিক? যাদেরটা ভুল তার প্রয়োজনে কাজা করব, প্রয়োজনে দোহরায় নিব, কাদেরটা ভুল আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোটা ভুল না, উভয়টা সঠিক। তোমরা তো হাদিসের উপরে আমল করেছো, দলিলের আলোকে আমল করেছো, মূলনীতিকে প্রাধান্য দিয়েছো, তবে মূলনীতি দুইটা মূলনীতি নিয়েছো, কোনোটাই ভুল না, কোনোটাকে বাতিল বলার সুযোগ থাকে না। এই কারণেই সাহাবীদের মধ্যে যত ইখতিলাফ হয়েছে, এমনকি কখনো কখনো যুদ্ধ পর্যন্ত হয়েছে, হয় নাই? এগুলোর ব্যাপারে যে কোনো হকপন্থী আলেমকে জিজ্ঞেস করেন, কারা হক, কারা বাতিল, কারা সঠিক, কারা ভুল, আপনাকে এই কথাই বলবেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আমরা কখনোই সমালোচনা করতে পারি না। যাদের উপর আল্লাহ খুশি, রাদিয়াল্লাহু আনহুম, কোরআনে জানিয়েছে যাদের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট, তাদেরকে নিয়ে আমরা কোনো নেগেটিভ কমেন্ট করার কোনো অধিকার রাখি না। তো সাহাবীদের মধ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন মত হয়েছে, কিন্তু যখন বদরের ডাক এসেছে, উহুদের ডাক এসেছে, মক্কা বিজয়ের ডাক এসেছে, এমনকি নবী যখন জাস্ট একজন মুসলমানের জন্য সবাইকে আহ্বান করেছেন, আরে শোনো, তোমরা আমার উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, তোমরা জলদি আসো, আমাকে বায়াত দাও। এই বায়াত হবে জিহাদের বায়াত, এই বায়াত হবে শাহাদাতের বায়াত। যতক্ষণ উসমানের রক্তের বদলা না দেব, আমরা কেউ ঘরে ফিরে যাব না। দুনিয়ায় মুসলমান জিন্দা থাকতে একজন মুসলমানের রক্ত এতটা সস্তা হতে পারে না, আর উসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা আমরা নেব। এর জন্য যদি প্রত্যেকের জান দেওয়া লাগে তবুও দেব, তারপর একজন মুসলমানের রক্তকে আমরা এত সহজে ছেড়ে দেব না। 1400 সাহাবী যারা বের হয়েছিলেন উমরা করার জন্য, ইহরাম পর একজন একজন করে 1400 সাহাবীর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। আল্লাহ তো খুশি হলেন, কোরআনে আয়াত নাযিল করে দিলেন, নবী ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত, তারা আসলে আপনাকে বায়াত দিচ্ছে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপর আল্লাহর হাত আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যদি আজকে বায়াত দেওয়ার পরে কেউ বায়াত ভঙ্গ করে, এর ক্ষতি তাকেই ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর আল্লাহকে দেওয়া বায়াত যদি পুরো করতে পারে, আল্লাহ মহা প্রতিদান তাদেরকে দেবেন দুনিয়া ও আখিরাতে। অথচ আমাকে বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি বাস্তবে শহীদ হয়েছিলেন? যদি তখন শহীদ হন, পরবর্তীতে তৃতীয় খলিফা কেমনে হলেন? শহীদ হন নাই, খবরটা গুজব ছিল। তারপরও আল্লাহ নবী সাহাবীদের থেকে এই যে মুসলমানের রক্তের হেফাজতের জন্য, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য জিহাদের বায়াত নিলেন। আল্লাহ নিন্দা তো করলেনই না, উল্টো এমন প্রশংসা করলেন, এই বায়াত আল্লাহ তার নিজের বায়াত বলে উল্লেখ করে দিলেন। এর দ্বারা কি বুঝলেন? মুসলমানের হেফাজতের জন্য মুসলমানের যে আবেগ, আল্লাহর কাছে আবেগ বড় দামি আবেগ। আজকে এমন একটা হাল, মাজলুমদেরকে নিয়ে অনলাইনে 2 লাইন লিখবেন আপনি, আপনাকে গালি দিবে ফেসবুক মুজাহিদ। বলে না? আরে মাজলুমের পক্ষে কথা বলা যদি ফেসবুক মুজাহিদ হওয়ার আলামত হয়, তাহলে যারা এর বিপক্ষে অবস্থান নেয় ওরা প্রত্যেকটা তো ফেসবুক মুনাফিক, ওরা প্রত্যেকটা ফেসবুক জায়নিস্ট, ওরা প্রত্যেকটা ফেসবুক ক্রুসেডার। হয়তো তুমি আল্লাহর পক্ষে, না হলে তুমি ইবলিসের পক্ষে, হয়তো তুমি হকের পক্ষে, না হলে তুমি বাতিলের পক্ষে। হক আর বাতিলের মধ্যে মাঝামাঝি বলতে কিছু লাগে না। রাসূলের যুগে মুনাফিক যারা ছিল, এরা কি মুসলমান? প্রত্যেকটা কাফের, যেন তেন কাফের না, অন্য কাফেরের চাইতে নিকৃষ্ট কাফের। জাহান্নামের সবচাইতে নিচে কারা যাবে? কাফের মুশরিকরা না, এই মুনাফিকরাই যাবে। যেমন এই যুগের বিবেচনায় দেখেন না, হিন্দু যারা, তারা কি মুসলমান? খ্রিস্টানরা মুসলমান, বৌদ্ধরা মুসলমান, তো মুসলমান না, তারাও মুসলিম, তারাও কাফের মুশরিক। কিন্তু তাদের বিষয় আর কাদিয়ানের বিষয় কি এক? তাদের বিষয় আসাদুল্লাহদের বিষয় কি এক? পার্থক্য আছে কিনা? সামান্য পার্থক্য না বহুত পার্থক্য?
আর এত বেশি পার্থক্য, এদেরকে নিয়ে তো মুসলমানরা আন্দোলনও করতে হয় না। মুসলমানকে বলেছে কেন হিন্দু হিন্দু থাকবে, সবাই মুসলমান হতে হবে, কেন খ্রিস্টান খ্রিস্টান থাকবে, জোর করে তোমাদের মুসলমান বানানো হবে। এই দাবি মুসলমানের 1500 বছরের ইতিহাসে কেউ কোনোদিন করেছে? কিন্তু কাদিয়ানীদের বেলায় এই দাবি বারবার কেন উচ্চারিত হচ্ছে? কারণ নাম ব্যবহার করে যারা ধোঁকা দেয় তাদের শাস্তি সর্বদা বেশি হয়। অন্যদের অপরাধ একটা, তারা কাফের, এদের অপরাধ দুইটা, একদিকে কাফের আর একদিকে ধোঁকাবাজ। দেখেন না বিদেশি যারা, বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন করেন আপনারা? করেন। কিন্তু বিদেশিদের এজেন্ট যারা থাকে, যাদেরকে আপনারা কখনো রাজাকার বলেন, বিভিন্ন শব্দে আখ্যায়িত করেন, 50 বছর পার হলেও তাদের ফাঁসির দাবিতে আসমান জমিন কাঁপিয়ে তোলেন। কিসের কারণে? আপনি তো বলছেন না পাকিস্তানের যত লোক আছে সবগুলোরে ধরে ধরে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাও, এই দাবি কেউ করে না। কিন্তু এটা তো ঠিকই বলে ওদের পক্ষে যারা রাজাকারি করেছে এদেরকে ফাঁসিতে ঝুলাও। পার্থক্য কোথায়? আপনি জবাব দিবেন হুজুর এরা গাদ্দারি করেছে, ওরা বিদেশি পরিচয়ই থেকেছে, কিন্তু এরা দেশি হলেও দেশি মানুষের পাশে না দাঁড়িয়ে বিদেশিদের পক্ষ নিয়ে দেশি মানুষদের সঙ্গে গাদ্দারি করেছে। তো এখন যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে বহুত দিক আছে। এই যে বারীরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা শুনলাম, এখানে আল্লাহ রাসূলের একটা দিক উঠে এসেছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনা, যাওয়ার পরে দেখলেন সেখানে খেজুর গাছের পরাগায়ন শব্দটা আলেম ওলামার কাছে পরিচিত, সাধারণ মানুষ যারা আছেন হয়তো অনেকের কাছে নতুন। এর মানে হলো নর খেজুর গাছ আর মাদি খেজুর গাছ। নর আর মাদি খালি প্রাণীর মধ্যে হয় তা না, গাছের মধ্যেও হয়। নর খেজুর গাছ আর মাদি খেজুর গাছের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় তারা সম্পর্ক করিয়ে দিত, এর ফলে মাদি খেজুর গাছে ফসল আর ফলন ভালো আসতো। এটা কৃষকদের মধ্যে প্রচলিত ছিল ব্যাপক হারে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তিনি এই দৃশ্য দেখে বলেন আমার কাছে ভালো লাগছে না জিনিসটা, যদি এটা না করে চলে তাহলে তোমরা না করলেই দেখতে ভালো লাগে। ডাইরেক্ট না করেন নাই, আল্লাহ রাসূল শুধু নিজের রুচিটা জানাচ্ছেন যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমার কাছে দেখতে সুন্দর লাগছে না। কিন্তু সাহাবীরা আল্লাহ নবী যেটা অপছন্দ করেন সেই কাজকে তারা জিন্দেগিতেও করবেন। সকলে মিলে সেই বছরের জন্য পরাগায়ন বাদ দিলেন। কোন নর খেজুর গাছ থেকে তারা কোষ নিয়ে মাদি খেজুর গাছের সঙ্গে মিলনের ব্যবস্থা করে নাই। পরবর্তী বছর দেখা গেল ফলন কম হলো। এবার আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট আসলো, রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন শোনো, খুব ভালো করে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর নবী এবং রাসূল, দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে আমি কখনোই তোমাদেরকে এমন কিছু বলবো না যেটাতে তোমাদের কখনো লস হবে, যেটাতে কোনো ধরনের কোনো ভুল হবে। আমি যা বলবো একটাও নিজের থেকে না, সবগুলো আল্লাহর পক্ষ থেকে বলবো। কিন্তু দুনিয়ার বিষয় এটা তোমাদেরই বিষয়। আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, তোমরাই তোমাদের দুনিয়ার বিষয় ভালো জানো। সুতরাং তোমরা যদি এখন থেকে পরাগায়ন করতে পারো এতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। তো এটাও আল্লাহর রাসূলের একটা দিক। আবার আল্লাহর রাসূলের এমন দিকও আছে, আমাদের ঝামেলা ওই যে বললাম অন্ধের হাতি দেখার মতো। কিছু লোক শান্তি 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 এই বার্তা প্রচার করতে করতে এত করে ফেলে, এবার ইসরায়েলের প্রতিও শান্তি, আমেরিকার প্রতিও শান্তি, যারা যারা মারতে আসবে সবার প্রতি শান্তি। আবার এটারই চালায় নবীর আদর্শ আর নবীর সিরাত বলে, বলবেন না নাউযুবিল্লাহ। দলিল দেয় কি বলে জানেন? নবীর এত মায়ের মারল মক্কার লোকেরা, যখন মক্কা বিজয় হলো চাইলে একটা কমান যদি দিতেন গোটা মক্কায় দুশমনদের রক্তে প্লাবিত হয়ে যেত, একটা অলিগলিও বাকি থাকতো না, বন্যার পানির মতো রক্ত প্রবাহিত হতো। কিন্তু আল্লাহর নবী তো মারেন নাই, পাইকারি ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। নবী বলেছেন আরে আমি তোমাদেরকে সে কথাই বলবো নবী ইউসুফ তার ভাইদেরকে যেটা বলেছিল সেটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, যাও তোমরা সবাই মুক্ত, যাও তোমরা সবাই স্বাধীন। কিন্তু এইটাও বলেই আলোচনা শেষ করে, পরের অংশটা আর কেউ বলে না যে আল্লাহ নবীর কথা এখানেই শেষ না। নবী আলাদা তালিকাও দিয়ে দিলেন, লিস্টও দিয়ে দিলেন, এই নরধর এদেরকে যেখানেই পাবা সেখানেই ওদের উপর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড কার্যকর করবা। কিছু সাহাবী এসে বলল, রাসূল, লিস্টের মধ্যে আব্দুল্লাহ বিন খাতাল নামে এক জালেমের নামও তো দেখতে পাচ্ছি, কিন্তু সে তো কাবাকে আঁকড়ে ধরে আছে, কাবার গিলাফের মধ্যে নিজেকে ঢেকে রেখেছে, এখন কি করব? হারাম শরীফে তো রক্তপাত করা যায় না, এই জায়গা তো পবিত্র, এখন কি ওরা ছেড়ে দেব? এই জায়গায় মৃত্যুদণ্ড কার্যকর করব। আল্লাহ নবী বলেন, উকতুলু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআফতারিল কাবা, আর ওর যদি ইচ্ছা হয় ও কাবার গিলাফ জড়িয়ে থাকুক, তারপর এখানেই ওর মৃত্যুদণ্ড কার্যকর করো।